নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু যে হচ্ছে এটা আমরা খুবই আমরা আহত। আমরা আসলে এটা বলতে পারছি না, কারণ বিভিন্ন জায়গায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভোট রিডিং এর যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং কেন্দ্র দখলের যে প্রবণতা দেখতে পাচ্ছি, সেটি আসলে বলা যায় না যে ভোট একেবারে সুষ্ঠু হচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত আশাবাদী যে যে অভিযোগগুলো আমরা সামনে আনলাম, সেই অভিযোগগুলো পুলিশ প্রশাসন এবং দায়িত্বশীল যারা আছেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেগুলো অ্যাড্রেস করা হবে এবং বাকি যে সময়টা আছে সেই সময় সুষ্ঠুভাবে এই নির্বাচন প্রক্রিয়া চলবে। এবং ভোটারদের আমরা আহ্বান জানাতে চাই যে যেভাবেই আসলে যে কোনো দলই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চান, আপনারা এখন পর্যন্ত যেভাবে করে সকলকে সহযোগিতা করছেন, ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন, আমি আশা করব যতক্ষণ পর্যন্ত ভোট চলবে আমাদের ভোটাররা আমাদের সাথে থাকবে এবং তারা নির্বিঘ্নে ভোট যাতে দিতে পারে সেই নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন নিশ্চিত করবে। ধন্যবাদ। একটি রেজাল্ট আসলে নিয়ে আসার চেষ্টা করা হয় এবং আমরা দেখছি যে একেবারে যে অভিযোগগুলো সেগুলো কেন্দ্র দখল এবং হাতিয়ারে যে ধরনের ঘটনা ঘটেছে, যে আমাদের সাংবাদিক থেকে শুরু করে আমাদের প্রার্থীর স্ত্রী এবং তার ভাইদের যেভাবে করে কুপিয়ে জখম করা হয়েছে, সেই জায়গা থেকে তো আসলে একটা সুষ্ঠু পরিবেশ যে বজায় আছে এটি তো আমরা বলতে পারছি না। তবে আমরা সবাইকে এখন পর্যন্ত সহযোগিতামূলক আমাদের মনোভাব আছে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত আমরা সহযোগিতা করব। এবং এই জায়গা থেকে আমরা বলছি যে এখন পর্যন্ত সময় আছে, যে অভিযোগগুলো উঠেছে সেগুলো ইলেকশন কমিশন এবং পুলিশ এবং প্রশাসন তারা যদি আন্তরিক হয় তাহলে এর পরে যতটুকু সময় আছে আমাদের ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে এই জায়গাতে আমাদের সতর্ক দৃষ্টি আছে। সুতরাং সেই জায়গা থেকে তো আমরা অবশ্যই সহযোগিতামূলক মনোভাব আমাদের আছে। কিন্তু এটি যদি আসলে কেন্দ্র দখলের পর্যায়ে যেভাবে করে আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি, এটি যদি কন্টিনিউ করা হয় তাহলে তো অবশ্যই এই সেই মানে ভোট রিগিং এর যে ফলাফল সেটি তো আসলে আনএক্সেপ্টেবল। না, আমরা তো অবশ্যই ফলাফল পর্যন্ত অপেক্ষা করব এবং দেখেন এটি তো আসলে ডিপেন্ড করবে যে কি ধরনের অভিযোগ আসছে। কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পর্যন্ত আমরা এখন পর্যন্ত পেয়েছি। এখন এই অভিযোগ যদি কন্টিনিউ করে এবং এই অভিযোগ যদি বিভিন্ন কেন্দ্র থেকে আমরা দেখি যে আরো অনেকগুলো কেন্দ্র থেকে আসছে, সুতরাং সেটা তো আসলে কোনো নির্বাচন হবে না, এটা তো সিলেকশন হবে। সুতরাং এমনি কিন্তু আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মী কিন্তু প্রত্যেকটা কেন্দ্র তারা দখল করে আছে এবং সেখানে কিন্তু সাধারণ অন্যান্য দলের যারা পোলিং এজেন্ট তাদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এই জায়গা থেকে তো আমরা নিরপেক্ষতা দেখতে পাচ্ছি না প্রশাসনের, এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু দায়িত্বশীল আচরণ করা হচ্ছে না এবং আমাদের প্রার্থীদের উপর মুহুর্মুহু হামলা হচ্ছে তারা যখন কেন্দ্র পরিদর্শনে যাচ্ছে। এখন পর্যন্ত তো আমরা আসলে সহিষ্ণুতা এবং ধৈর্য ধারণ করছি এবং আমরা চাই যে যেই সময়টা আছে আমাদের ভোটাররা নির্বিঘ্নে তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক। কারণ আমাদের যে বার্তাটা সেটা হচ্ছে এই নির্বাচন ক্ষমতার বদলের নির্বাচনের থেকে গুরুত্বপূর্ণ আমাদের 17 বছরে যে রাজনৈতিক অধিকার আমাদের ভোটাররা প্রয়োগ করতে পারেনি সেটি নির্বাচন। সুতরাং আমরা চাই যে আমাদের ভোটাররা তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করার যে সুযোগটা পেয়েছে এত বছর পরে সেটি তারা নিশ্চিত করবে এবং আমরা এই জায়গাগুলোতে আমরা আসলে আমাদের সতর্ক দৃষ্টি রাখছি যে আরো সারা বাংলাদেশ থেকে যে অভিযোগগুলো আসছে সেগুলো নিয়ে আমরা আবার কথা বলবো। সুতরাং এই ধরনের অবস্থা যে আসলে পোলিং এজেন্ট তারা দিয়েছে কিন্তু আসলে তারা পোলিং এজেন্টের নামে আসলে বহিরাগত কাউকে আসলে সেই বুথের মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে সেই প্রিজাইডিং অফিসার, সেই বুথের প্রিজাইডিং অফিসার এবং সেই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা তাদের পক্ষ থেকে কিন্তু কোন ধরনের দায়িত্বশীল বা সদুত্তর আমরা পাইনি যে কেন এই ধরনের ঘটনা ঘটছে। এবং আমাদের প্রার্থীরা যখন এই ব্যাপারে অভিযোগ করছেন তারা কিন্তু খুব বেশি আমলে নিচ্ছে না। এবং আরো গুরুত্বপূর্ণভাবে আমরা ঢাকা 20-এ আমরা দেখছি যে আমাদের নাবিলা তাসনিদ আমাদের প্রার্থী আছে, উনি কিন্তু ওনার নিজের ফেসবুক প্রোফাইল থেকে এটি শেয়ার করেছেন যে ভোট কেন্দ্রের বাইরে যেভাবে করে আসলে মানে ভোটারদের আসলে ঢুকতে না দেওয়া এবং ভোট কেন্দ্রের বাইরে বিএনপির অর্থাৎ ধানের শীষের সমর্থকরা যেভাবে করে আসলে দাঁড়িয়ে আছে এবং একদমই কার্ড নিয়ে ধানের শীষের কার্ড নিয়ে, সেটি কিন্তু আসলে আইন বহির্ভূত এবং এটি কোনোভাবেই যারা আসলে কোনো একটি দলের সমর্থক তারা কিন্তু এভাবে করে বুথের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। সেই জায়গায় প্রতিবাদ করলে এবং এটি কিন্তু সংশ্লিষ্ট যারা আছেন রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার তাদের যখন অভিযোগ করে তারা কিন্তু আসলে এই জায়গা থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত।
আর সর্বশেষ আমরা যেটা বলতে চাই যে যশোরে জামায়াতের সমর্থকদের উপর বিএনপির হামলা। যশোরে ভোট কেন্দ্রের বাইরে বিএনপির হামলায় 2 জামায়াত কর্মী আহত এবং আজকে সকালে 7:40 যশোর 3 আসনে তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। গাজীপুরে নারী ভোটারদের উপরে হামলার অভিযোগ। গাজীপুর 2 আসনে মুসাপাড়া শহীদ স্মৃতি স্কুল কেন্দ্রে নারী ভোটারদের উপরে হামলা হয়েছে এবং এই হামলা করেছে স্থানীয় বিএনপিরা। এই হামলায় 2 নারী আহত হয়েছে এবং গাজীপুর সদর হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। এবং ঢাকা 20 আসনে যেটি বললাম যে বিএনপি তারা আসলে তাদের নেতাকর্মীরা তারা কেন্দ্র দখলের চেষ্টা করছে। বাংলাদেশের যে নির্বাচনটি নিয়ে সাধারণ জনগণ এবং সাধারণ ভোটার এবং রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা গুরুদায়িত্ব যে এই নির্বাচনটিকে সত্যিকার অর্থে জনগণের নির্বাচন হতে দেওয়া এবং সেই জায়গা থেকে যে দায়িত্বশীল আচরণ আমরা প্রত্যাশা করেছিলাম, প্রিজাইডিং অফিসার বলেন এবং পুলিশ প্রশাসন বলেন, রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনের সাথে যারা জড়িত তাদের পক্ষ থেকে আমরা কিন্তু সেই দায়িত্বশীল আচরণ পাইনি। এবং এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ধরেন প্রার্থীরা যখন এই অভিযোগটি দিচ্ছে, আমাদের সবসময় বলা হয় যে অভিযোগ দেওয়া হয়েছে কিনা, লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কিনা। আমাদের প্রার্থীরা যখন সবভাবে লিখিত অভিযোগ এবং মৌখিকভাবে যখন আসলে এই ব্যাপারগুলো সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ যাচ্ছে তখন কিন্তু তারা এই সমাধান পাচ্ছে না। এটি কিন্তু খুবই গুরুতর ব্যাপার এবং এই জায়গা থেকে আমরা এনসিপির পক্ষ থেকে, নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা বলতে চাই যে এইভাবে করে ভোট রিগিং এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোন দল যদি চায় ক্ষমতায় আসতে, জনগণ কিন্তু আসলে তাদের প্রত্যাখ্যান করবে এবং শেষ পর্যন্ত নির্বাচনের যে ফলাফল সেটির কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সেই জায়গায় আমার মনে হয় যে যেই দলই হোক, দল মত নির্বিশেষে এখন পর্যন্ত সবার পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমরা চাই সবাই দায়িত্বশীল আচরণ করুক এবং যে অভিযোগগুলো আমরা তুলছি সেটির দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বলছি যে ইলেকশন কমিশনের একটা বড় দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করছি। এবং দেখেন যে নির্বাচনটি আসলে যদি নির্বিঘ্নে হয় সেখানে যেই ফলাফলই হবে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সেই সহিষ্ণুতা দেখেছি, তারা সেই সহিষ্ণুতা কিন্তু এতদিন পর্যন্ত রক্ষা করেছে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে সেটা এনসিপির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাবো। তবে যে বিতর্কিত যে অভিযোগগুলো করা হচ্ছে এবং কেন্দ্র দখলের যে প্রচেষ্টা এখনো চলমান আছে, সেখানে কিন্তু যদি ভোট রিগিং বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোন দল নির্বাচনের ফলাফলকে বিতর্কিত করতে চায়, সেখানে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলবো এবং এই নির্বাচন যদি আসলে এভাবেই ফলাফল কন্টিনিউ করা হয়, সেই ফলাফল কিন্তু অবশ্যই জনগণকে সাথে নিয়ে এনসিপি প্রত্যাখ্যান করবে। সুতরাং এই জায়গা থেকে আমরা আমাদের বার্তা জানিয়ে দিলাম, আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবার মিলিত হব। আমরা আবার এই সংবাদ সম্মেলন করবো আগামী কয়েক ঘন্টা পরে 5:30টার দিকে। আপনাদের ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আপনাদের সকলকে শুভেচ্ছা। আর প্রশ্ন যে যদি কেউ করতে চান, জি।